দর্শক মাঝে মধ্যে খুব অবাক হয়ে তাকিয়ে থাকি এবং ভাবি যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে হচ্ছে বাংলাদেশের স্থপতি ছিলেন, বাংলাদেশকে যে প্রতিষ্ঠাতা দিয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা যাকে আমরা বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে ভাবি এবং হচ্ছে ইতিহাস থেকে যতটুকু জেনেছি, আমাদেরকে ইতিহাস যেভাবে জানিয়েছে সেভাবে আমরা জানার চেষ্টা করেছি। আছে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে বাংলাদেশের যে প্রতিষ্ঠার যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে তার একটি সম্পর্ক রয়েছে। তার সাথে যেটা হয়েছে সেটা তার মেয়ের কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের যে দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থা ছিল, এক একনায়কতন্ত্র, সেই শাসন ব্যবস্থার ফলাফলই এটা। এবং অনেকেই বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সবচেয়ে বড় স্বৈরাচার। যাক, তার স্বৈরাচারী হিসাবটা আমি আজকের করব না, কিন্তু বঙ্গবন্ধুর নিজের হাতে, যেহেতু আওয়ামী লীগ সে প্রতিষ্ঠাতা করেনি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে মুসলিম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী সাহেব। তা আমি যার যার বিষয়ে কথা বলতে চাচ্ছি, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন নিয়ে আসলাম, তার একটি সূত্রপাত রয়েছে। সেই সূত্রপাত আপনাদেরকে জানান দিব। তার আগে একটি কথা বলি, ছাত্রলীগকে তো চেনেন সবাই। ছাত্রলীগের নামটা বাংলাদেশে শুনে নেই এমন কোনো ব্যক্তি হয়তো বা নেই। একদম আন্ডা বাচ্চা থেকে শুরু করে, একদম ছোট লেদা বাচ্চা থেকে শুরু করে আপনার যারা হচ্ছে মৃত্যু শয্যায় রয়েছেন, মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তারাও ছাত্রলীগের কথা জানে। ছাত্রলীগের যে কর্মকাণ্ড, ছাত্রলীগের যে ত্রাস, সেই ত্রাসের শব্দে এখনো মুমূর্ষু রোগী হয়তোবা আত্মচিৎকার দিয়ে ওঠার চেষ্টা করে যে আসছে, ছাত্রলীগ আসছে, ভয়ে কাঁপতে শুরু করে। সেই একটা সময় ভয় কাঁপতে থাকা সেই ছাত্রলীগের একটি করুণ ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো আজকে। তার আগে বঙ্গবন্ধুকে নিয়ে কেন কথা বললাম সেটা জানাই আপনাদেরকে। বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে, সেটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে, অনেকেই অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। সেই প্রতিষ্ঠাতাকে, বাংলাদেশের সে বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এককভাবে কেউ নয়। বাংলাদেশের প্রতিষ্ঠায় যারা যুদ্ধ করেছে তারাই হচ্ছে প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগের রয়েছে, বিএনপি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও নেতাকর্মীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বা যুদ্ধে অংশগ্রহণের পরে পরবর্তী সময় আওয়ামী লীগের থেকে ভাগ হয়ে তারা রাজনৈতিক দল গঠন করেছে। মুক্তিযোদ্ধা শব্দটি আমরা তাদের নামের সাথেও দেখতে পাই। তো আমরা তারপরও এক ব্যক্তিকে যেভাবে রাষ্ট্রের নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই রাষ্ট্রের নায়ক নিয়ে একটু কথা বললাম কেন, তার নিজের হাতে প্রতিষ্ঠিত একটি সংগঠন রয়েছে। 1947 সালে সম্ভবত সেই সংগঠনটি প্রতিষ্ঠাতা পেয়েছে বা প্রতিষ্ঠা করেছেন তিনি। নাম দিয়েছিল ছাত্রলীগ। সেই ছাত্রলীগের দুরবস্থা, ছাত্রলীগ এখন যে দাপট চালিয়েছিল একটা সময়, সেই দাপট এখন কোথায়? তার নিজের হাতে প্রতিষ্ঠিত যে ছাত্রলীগ, ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন কোথায় চলে গেছে? এবং সেই ছাত্র সংগঠনের পরিণতি কি হয়েছে? এখন নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন, যেটা হচ্ছে ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাসে। এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ এখন আবার মাথাঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ছাত্রলীগের শেষ ভরসা কি? এত দাপট ছিল তাদের, প্রত্যেকটা নেতাকর্মী এখন আত্মগোপনে রয়েছে, তারা বিদেশে অবস্থান করছে। 5ই আগস্টের পর থেকে একটু কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। যেই কোণঠাসার প্রভাবটি সবচেয়ে বেশি যে তাদের অঙ্গ সংগঠনের উপরে পড়েছে, সেটা হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের অনেক নেতাই কিন্তু 5ই আগস্টের পরে গ্রেপ্তার হয়েছিল, এয়ারপোর্ট থেকে, এখান থেকে সেখান থেকে। কিন্তু পরবর্তী সময় তাদেরকে কিন্তু অনেক জায়গায় আবিষ্কার করা হয়েছে, অন্যত্রে তারা অবস্থান করছে। অনেকে লন্ডনে রয়েছে, আমেরিকায় রয়েছে, ইউরোপ আমেরিকাতে বিলাসবহুল জীবনযাপন করছে। এখন ছাত্রলীগের দায়িত্ব কারা নেবে? ছাত্রলীগের দায়িত্ব কারা নিয়েছে, সেই দায়িত্বশীল ব্যক্তিদেরকে তাদের সাথে পরিচয় করে দিতে চাই যে আসলে ছাত্রলীগকে এখন কারা নেতৃত্ব দিবে। 20টি কিশোর গ্যাং, সক্রিয় কিশোর গ্যাং, তাদেরকে এখন ছাত্রলীগকে পূর্ণ উজ্জীবিত করার জন্য কাজে লাগানো হচ্ছে। এই কিশোর গ্যাংগুলো কেন কাজ করছে ছাত্রলীগের হয়ে? অর্থাৎ ছাত্রলীগের দায়ভার ছাত্রলীগকে কিশোর গ্যাংয়ে দ্বারা পরিচালিত হচ্ছে, নাকি কিশোর গ্যাংরাই এখন ছাত্রলীগের পরিচালনার বা নেতৃত্ব দিবে? কিশোর গ্যাং, বুঝেন তো সমাজে কিশোর গ্যাংটা কতটা ভয়ানক একটি অবস্থানে রয়েছে সেটা আমরা জানি। এবং সেই কিশোর গ্যাংরাই নাকি এখন আবার সর্বশেষ
ছাত্রলীগের ভরসা হয়ে উঠেছে। এই কিশোর গ্যাংরাই নাকি ছাত্রলীগকে এখন পুনঃ উদ্ভাজিত করার জন্য বা পুনরায় উত্থানের জন্য কাজ করছে। ছাত্রলীগের কথা বলতে চাই যে ছাত্রলীগের দাপটে এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিল ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো কোণঠাসা হয়ে পড়েছিল। আজকে সেই ছাত্রলীগ, গৌরবের ছাত্রলীগ, প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল, সেই রাজনৈতিক সংগঠনটির আজকে কি দুরবস্থা, সেই দুরবস্থা দেখলে আমারও খুব কষ্ট হয়। এটাই ছিল সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগটাকে প্রতিষ্ঠাতা কে ছিল, যে ব্যক্তি প্রতিষ্ঠিত ছিল তার সম্মান কোথায় ছিল? যেহেতু ইতিহাস পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন করা চলছে, হয় রাষ্ট্রের অবকাঠামোগত পরিবর্তন হয়, ভূ রাজনৈতিক পরিবর্তন হয়, সেই ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রভাবটা হয়তোবা বেশি পড়েছে এই ছাত্রলীগের উপরে, এবং এই ছাত্রলীগের উপরে পড়ার মূল কারণ হয়েছে তাদের অপকর্ম। তার যে অপকর্মগুলো করেছে দীর্ঘ 15.5 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী লাঠিয়াল বাহিনী হয়ে উঠেছিল এই ছাত্রলীগ। এই ছাত্রলীগই এখন আবার আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছিল। আবার সেই আওয়ামী লীগের উঠানের জন্য, আবার সেই আওয়ামী লীগকে সক্রিয় করার জন্য এখন আর মাঠেই নামছে ছাত্রলীগ। কিন্তু এবার তারা ব্যতিক্রম একটি পরিকল্পনা নিয়েছে। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, প্রাচীনতম অঙ্গ সংগঠন, সেই ছাত্রলীগ এবার একটু ব্যতিক্রম পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, এবং সেই পরিকল্পনার খবরটাই আপনাদেরকে জানাতে চাই। কি পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে, এবার পরিকল্পনাটা কি? তবে কি ছাত্রলীগের পরিকল্পনা সফলতার মুখ দেখবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে? এটাই জানতে চাই। খবরে নজর দেই, যুগান্তর থেকে পড়ছি। হেডলাইনটা একবার লক্ষ্য করুন। এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগ। কি এমন পরিকল্পনা নিয়েছে মাঠে নামছে নিষিদ্ধ ছাত্রলীগ? তাদের পরিকল্পনাটা কি? কোন পরিকল্পনা হঠাৎ করে তাদের মাথায় আসলো? ছাত্রলীগ নিষিদ্ধ, তাদের কর্মকাণ্ড সবই নিষিদ্ধ, মিছিল, মিটিং, অবস্থান কর্মসূচি, তার মধ্যেও কিন্তু হুক হাক করে ডাক দিয়ে উঠে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ আবার উঠতে শুরু করেছে এবং নতুন একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের পরিকল্পনার খবরটা, কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে 20টি কিশোর গ্যাং। নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নেপথ্য থেকে সংগঠনটি এমন ষড়যন্ত্র করছে, সব ধরনের শেল্টারে পেয়ে দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি সমর্থন দিচ্ছে গ্যাংগুলো। ছাত্রলীগের মদতে বা ছাত্রলীগের সহযোগিতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সহযোগিতায় কুমিল্লা শহরে হঠাৎ করেই 20টি কিশোর গ্যাং তৎপরতা শুরু করেছে, এবং এই কিশোর গ্যাংদের নেতৃত্ব বা যাবতীয় যে শেল্টার, সহযোগিতা, অস্ত্র থেকে শুরু করে এগুলো কারা দিচ্ছে ছাত্রলীগ। এই কিশোর গ্যাংদেরই সক্রিয় করে ছাত্রলীগ আবার মাঠে নামবে যখন তারা এই কিশোর গ্যাংগুলো পাকাপোক্ত হবে। কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝে তাদের সক্রিয় হয়ে ওঠা নিয়ে নগরীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী। অপরদিকে এই মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বিপুল পরিমাণ অস্ত্রসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের 20 সদস্য গ্রেপ্তার হয়েছে। অনুসারে জানা গেছে কুমিল্লা নগরীর প্রধান সমস্যা মাদক ও কিশোর গ্যাং। আইন শৃঙ্খলা বাহিনী এই দুটি সমস্যা নিয়ে নিয়মিত অভিযান চালিয়েও তা পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারছে না। ইতিপূর্বে যৌথবাহিনীর তৎপরতায় নগরীর কিশোর গ্যাংগুলো কিছুটা নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন মাথাচাড়া দিয়ে উঠেছে? তাদের পিছনের শক্তি কারা? তাদের পিছনের শক্তি হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ এখন কিশোর গ্যাং দিয়ে মাঠ নিয়ন্ত্রণ করছে। তারা এখন কিশোর গ্যাং পন্থী হয়ে উঠেছে। কিশোর গ্যাংয়ের উপরেই তাদের সর্বশেষ ভরসা, কিশোর গ্যাংয়েই তাদের আস্থা হয়ে উঠেছে। সেই আস্থার প্রতি কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং দিয়েই কি তারা সক্রিয় হয়ে উঠতে পারবে? রাজনীতিতে ফেরার জন্য একমাত্র ভরসা কি তাহলে কিশোর গ্যাং? গত শুক্রবার 10 থেকে 12টি কিশোর গ্যাং একত্রিত হয়ে নগরীর রানী দিঘির পাড়, আদালতপাড়া, ফৌজদারি, মোগলটুলি
তালপুর পার জাগরতলা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। মিছিলে রয়েছে তারা, এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছাত্রলীগ কি ভূমিকা পালন করছে, সেই ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাই আমরা একটু জানাতে চাই। এ বিষয়ে কথাই থানা মডেল থানার ওসি বলছেন যে, মইনুল ইসলাম বলেন, শুক্রবার নগরীতে যেসব কিশোর গ্যাং অস্ত্রের মহড়া দিয়ে করছে তারা আমাদের ছবি ও ভিডিও সংগ্রহ করেছি। এরই মধ্যে কিশোর গ্যাংয়ের চক্রের 20 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাংগুলোতে হঠাৎ মাথা চারা দিয়ে ওঠার নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ইন্ধন থাকতে পারে, আমি বিষয়ে খতিয়ে দেখিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি। যেখানেই নগরী যে 20টি কিশোর গ্যাং এবং হচ্ছে এই কিশোর গ্যাংদের সক্রিয় করে তোলা, এর মূল ইন্ধনদাতা ছাত্রলীগ। ছাত্রলীগের মদদে বা হচ্ছে তাদের সহযোগিতায় বর্তমান যে কিশোর গ্যাংগুলো উৎপাত শুরু করেছে। রাজনীতিতেও কিন্তু ব্যাপক উৎপাত চলছে এই কিশোর গ্যাংয়ের। পাশাপাশি বাংলাদেশের সব জায়গায়, চট্টগ্রামে আপনারা জানেন যে কিশোর গ্যাং কী ধরনের তৎপরতা চালিয়েছে এবং সেই তৎপরতার কারণে জনজীবন এখন প্রায় জিম্মি হয়ে পড়েছে। কুমিল্লাতেও চলছে সেই একই তৎপরতা। সমগ্র বাংলাদেশে হঠাৎ করে যেভাবে কিশোর গ্যাংগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করেছে এবং এর মূলে রয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কি তাহলে কিশোর গ্যাংয়ে লীগ বা এরকম কিছুতে পরিণত হচ্ছে কিনা? তাদের অস্ত্র দিয়ে, কিশোর গ্যাং যারা রয়েছে তাদের অস্ত্র শস্ত্র দিয়ে, শেল্টার দিয়ে তাদের সক্রিয় করে এখানে ছাত্রলীগ কি ফয়দা লুটতে চাচ্ছে? ছাত্রলীগের কি লাভ হবে? ছাত্রলীগ আসলে কি চাচ্ছে? কিশোর গ্যাং দ্বারাই কি ছাত্রলীগ পরিচালিত হচ্ছিল বিগত 15.5 বছরে? ছাত্রলীগের মূল শক্তি কারা ছিল? কিশোর গ্যাং, নাকি বর্তমানে কিশোর গ্যাংকে পুঁজি করে মূল শক্তি সে কিশোর গ্যাংকে কাজে খাটিয়ে ছাত্রলীগ আস্তে আস্তে করে রাজনীতিতে বা হচ্ছে রাস্তায় ফিরতে শুরু করবে? এই দৌরত্ব কোন পর্যন্ত চলবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।